কমপ্লিট করার জন্য কিন্তু লাকরেল সেকশন থেকে চলে যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 9 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু আমাদের 1033 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। আর ইভেন্টে ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেমেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের M87 এর একটি ফাইনাল শট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড, যেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করেছিল। অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের M87 এর যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু চলে আসলো। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের কাটানের যে লেজেন্ডারি স্কিনটা ডিজাইন করা হয়েছে রমাদান ইভেন্ট স্পেশাল, এটা কিন্তু রাখা আছে। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। এখানে কিন্তু আমরা 1033 ডায়মন্ডের যে স্পিনটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট করতে যাবো না, আমরা কিন্তু সিঙ্গেল যে স্পিনটা রয়েছে এটা কিন্তু করবো। এক্ষেত্রে কিন্তু আমাদের ডায়মন্ডের পরিমাণটা কিন্তু কম লাগলেও লাগতে পারে, তবে 1033 ডায়মন্ড যদি স্পিন আমরা ডাইরেক্ট করে দিই সেক্ষেত্রে তো আমাদের ডায়মন্ডটা কম লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তো 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আরে ভাই, প্রথম স্পিনটা তো মিস হয়ে গেল, কেমনে কি? আচ্ছা ঠিক আছে, প্রথম স্পিনে পাবো এমন তো আর কোনো কথা নেই। আমরা কিন্তু সেকেন্ড স্পিনটা করে দিচ্ছি। সেকেন্ড স্পিনটি কিন্তু হচ্ছে আমাদের মাত্র 19 ডায়মন্ডের। দেখা যাক, গেরিনা পড়ো। আরে বাপরে, এটা তো পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এর পরবর্তী স্পিনটি কিন্তু হচ্ছে 39 ডায়মন্ডের। লেটস সি এটাতে পাই কি না, এটাতে কি আদৌ পাবো কি মনে হচ্ছে। দেখা যাক গেরিনা ভাই পর। আরে ভাই ছি, এরকম যদি লাস্ট স্পিনে দেয় তাহলে ভাই সিঙ্গেল স্পিন রাখার কি দরকার ছিল? মানে কি আর বলবো, এই কষ্ট হচ্ছে করে রাখবো। যাই হোক, আমরা কিন্তু 69 ডায়মন্ডের যে স্পিনটা আছে এটা করে দিচ্ছি। এবার দিবা গেরিনা পড়ো। আরে ঘোড়ার ডিম, কি দিতেছে এগুলো? লাস্ট স্পিনে যদি দিবে তাহলে ভাই আমাদের ডাইরেক্ট স্পিনে দিত, কোথায় আমাদের সিঙ্গেল স্পিনগুলো দিচ্ছে কেন? আজও বিষয়। এবার দেখে না দে। আরে ভাই সিরিয়াসলি, আর 2টা স্পিন, এর মধ্যে কি আগের থেকে দিবে? 199 ডায়মন্ডে কি পাবো আমরা? এটা পেয়ে গেলে লাভ হয়ে যাবে। পড়ে যা গেরিনা, পড়ে যা। হ্যাট, একদম লাস্ট স্পিনে নিতে হলো। তার লাভ কি হলো ভাই? সিরিয়াসলি, আবার লাস্ট স্পিনে কোনটা দেবে সেটাও আমি জানি না। দেখা যাক কোনটা দেয়। আমাদের কাটা দিলে মেজাজটা খারাপ হয়ে যাবে। আমাদের ফাইনাল শটটা দিয়ে দিক। ফাইনাল শট গেরিনা পর ফাইনাল শট। ও ভাই যাক, আমাদের কিন্তু ফাইনাল শটটা আগে দিয়ে গেছে অলরেডি, কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ফাইনাল শটটা কিন্তু চলে আসলো। বাপরে বাপ ভাই, ভাবা যায় যে ফাইনাল শটটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। যাই হোক, অলরেডি কিন্তু আমরা আমাদের যে ফাইনাল শটটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। এবার জাস্ট কাটানাটা আছে, দেখা যাক যে কাটানাটা পেয়ে যায় কিনা। আমরা কিন্তু ফার্স্ট স্পিনটা করে দিচ্ছি 9 ডায়মন্ড দিয়ে। দেখা যাক গেরিনা দিয়ে দাও, পড়ে যা গেরিনা। আরে ভাই গেরিনা, আগের থেকে তো একটা দাও, কেমনে কি ভাই? পড়ে যা পর। আরে আমাকে যদি লাস্ট স্পিন নিতে হবে প্রত্যেকবার, তাহলে তোমরা সিঙ্গেল স্পিন রাখছো কেন? আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা ভাই পর, তাও বললো না। সিরিয়াসলি, এটা কোনো কথা হইলো? পড়ে যা, এবার পড়ে যা কিনা পড়ে যা। আরে ভাই কিছু বলার নাই, আসলেও এটা একদম ফালতু একটা বিষয়। পড় না ভাই পর। ও ভাই 99 ডায়মন্ডে পড়ছে, সিরিয়াসলি? তার মানে এরকম কম ডায়মন্ডে নেওয়া পসিবল? দেখছো, আমি কিন্তু বলছিলাম যে এটা কিন্তু আমাদের লাভজনক। এখন যদি আমি 1033 ডায়মন্ড করে দিতাম আগের থেকে স্পিন, তাহলে তো এই যে 99 ডায়মন্ডে সে পারতো না। যাক ভাই, বেঁচে গেছি ভালো একটা ডিসিশনের কারণে। আমাদের কিন্তু মোটামুটি অনেক ডায়মন্ড কিন্তু সেভ হয়ে গেছে। অলরাইট, আমরা কিন্তু একটি M87 স্কিন এখন হাতে নিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ফাইনাল শটটা ইকুইপ করে নেব। ও না, ফাইনাল শটটা তো অটো ইকুইপ হয়ে গেছে, ইকুইপ তার করা লাগবে না। জাস্ট আমরা M87টা কিন্তু সাথে নিয়ে নিচ্ছি, কারণ কিভাবে আমাদের এটা কাজ করবে কিংবা হচ্ছে এটা আমাদের ম্যাচের মধ্যে কেমন দেখাবে সেটাও তো দেখাতে হবে, তাই না? এই তো আমাদের ফাইনাল শটটা কিন্তু অলরেডি ইকুইপ হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো M87 এর সাথে কিন্তু কাজ করবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু বেশি ডায়মন্ড লাগে না। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছিল 2398 ডায়মন্ড, এখন আমাদের অ্যাকাউন্টে রয়েছে 1266 ডায়মন্ড। তার মানে 1132 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা 2টা আইটি প্লেটে কিন্তু বের করে নিতে পারছি। আর ইভেন্টে যদি কারো সর্বোচ্চ ডায়মন্ড লাগে সেটা কিন্তু লাগবে 2066 ডায়মন্ড, এর উপরে কিন্তু কারোই লাগবে না। আচ্ছা এবার চলো, ম্যাচের মধ্যে যখন তুমি 4 জনকে মেরে ফেলবা, ইট মিনস একটা স্কোয়াডের 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, তুমি লাস্ট প্লেয়ারকে যখন মেরে ফেলবা তখন আমাদের অ্যানিমেশনটা কেমন দেয় এটা একটু প্র্যাকটিক্যালি করে দেখা যাক। অলরেডি কিন্তু একজন নক হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের স্কোয়াডের দ্বিতীয় ব্যক্তি, একে কিন্তু আমরা নক করে ফেললাম। এটা হচ্ছে আমাদের স্কোয়াডের তৃতীয় ব্যক্তি, একেও কিন্তু আমরা নক করছি। আর এটা হলো চতুর্থ ব্যক্তি, এটাকে মারার পরে কিন্তু আমাদের অ্যানিমেশনটা শো হলো। কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা মাটির নিচে থেকে হাত এসে
এসে আমাদের লাশটা কিন্তু মাটির ভিতরে কিন্তু নিয়ে চলে গেল। মরিচিকা চিনো, যেটা হচ্ছে আমাদের বালির মধ্যে হয়ে থাকে, সেটারই কিন্তু একটি ইফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষত আরব দেশগুলোতে কিংবা সৌদি আরবে কিন্তু আমরা এরকম মরিচিকা দেখতে পাই। আবারও একটি ইফেক্টে তোমাদের দেখায়, একজনকে মেরে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড জন, তাকে মেরে দিলাম। এটা হচ্ছে থার্ড জন, তাকে কিন্তু মেরে দিলাম। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যক্তি, তাকে মারার পর কিন্তু আবারও ইফেক্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। প্রথমে কিন্তু আমাদের মাটির নিচ থেকে একটা হাত কিন্তু এসে আমাদের লাশটা ঢুকাই নিয়ে চলে গেল, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু সুন্দর লাগছে। আশেপাশে কিন্তু আমাদের পাথর রয়েছে, এছাড়া কিন্তু আমাদের চোরাবালির একটি কিন্তু ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু ভালো লাগছে। এখন ভাই কথা হচ্ছে, যেটা আমার কাছে ভালো লাগে আমি কিন্তু সেটাকে ভালো বলি, আর যেটা আমার কাছে ভালো লাগে না কিংবা যেটা আমি দেখি যে ওভারঅল খারাপ, সেটা কিন্তু আমি অল টাইম খারাপ বলি তোমরা জানো। দেখো গাইস, আমি যেহেতু কেনার কোনো রকম পার্টনার প্রোগ্রামে নাই কিংবা কোনো রকম ইভেন্টও নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমি সবসময় কিন্তু তোমাদের সত্যি কথাই বলি, কোনো রকম চাপ ছাড়া। আমার যেটা মনে হয়েছে এই ফাইনাল শোটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর, তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। এটার মতো রিয়েলিস্টিক কনসেপ্ট কিংবা এটার মতো সুন্দর কিন্তু ফাইনাল শট আমাদের গেমের মধ্যে আর একটাও নেই। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা চাইলে কিন্তু এই ফাইনাল শটটা কিন্তু আনলক করে নিতে পারো। এখন কথা হচ্ছে, তোমার যদি ভাগ্যটা খারাপ থাকে আর ফাইনাল শটের ইভেন্ট থেকে যদি আমাদের ফাইনাল শটটা বের করতে সর্বোচ্চ ডায়মন্ডের পরিমাণটা লাগে, সেক্ষেত্রে তোমার কিন্তু 4132 ডায়মন্ড লাগবে। ভাগ্য ভালো থাকলে সেটা একদম আলাদা বিষয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইনাল শটটা বের করতে কিন্তু 1033 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।